আমার পুরো ফ্যামিলি অপেক্ষায় থাকে আমি নতুন একটা খাবার বানাইলে কখন আমার শ্যুট শেষ হবে আর কখন সবাই ট্রাই করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের দেখাই ভাইরাল দুবাইয়ের ইরফা চিকেনের রেসিপিটা। এটা আমি অনেক সময় নিয়ে বানাইছি, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। কিছু ভিডিও স্কিপ করে দিয়েছি, আমি মুখে বলে দিই। আমি ধনেপাতা, কাঁচা মরিচ, আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, লেবুর রস, লবণ সব কিছু দিয়ে চিকেনটাকে পানি ঝরায় কেচে তারপর ভালো করে মেখে রেখে দিয়েছি। তারপর এখানে আমি টক দইটাকে ফেটাইয়া এই যে এইভাবে চিকেনটাকে মাইখা নিতেছি, একদম সুন্দর করে ভেতর পর্যন্ত দিয়ে দিতেছি হাতের সাহায্যে। অনেকটা সময় নিয়ে আমি এভাবে মাখাবো। তারপরে আমি একটা ফ্রাই প্যানের ভেতরে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এটা মাখানোর উপরেই কিন্তু তোমার সফটনেসটা ডিপেন্ড করে। আর টক দইটা তো মাস্ট বি দিতেই হবে। টক দই দিলে চিকেনটা একদম সফট হয়ে যাবে, তুমি যতই ভাজো শক্ত হবে না, ড্রাই হবে না, এত ভালো হয়। এটা আমি আগে কখনো ট্রাই করি নাই, আমি অনলাইনে এটা দেখেই ভাবছি যে এটা আমি বানাবো। তো একটা আপুর ভিডিও দেখে ওদিন আমি ইন্সপায়ার হয়েছি। তারপরে এই যে 1 ঘন্টার জন্য আমি রেস্টে একদম সুন্দর করে রেখে দিলাম। আমি এই ফ্রাই প্যানটার ভেতরেই বসাই দেবো গ্যাসের উপরে। এই তো আমি 1 ঘন্টা পরে গ্যাসের মধ্যে বসাই দিয়েছি। এখন আমি অল্প পরিমাণের তেল দিয়ে দিব। তোমরা যে কোনো তেল দিতে পারো, সোয়াবিন অথবা অলিভ অয়েলও দিতে পারো, বাটার দিয়ে ফ্রাই করতে চাইলে বাটারও দিতে পারো। আমি সোয়াবিন তেল দিয়েছি, আসলে বাসায় যা যা ছিল আমি ওইটা দিয়েই ট্রাই করেছি। এটার ম্যারিনেশন কিন্তু অনেকেই ভিন্নভাবে করে, ধনিয়া পাতা, কাঁচামরিচ বাইটা দেয় না, কিন্তু এটা আমি দিয়েছি কারণ আমি একটু স্পাইসি লাভার, সেই জন্য। অনেকেই হলুদ গুঁড়ো, কাশ্মীরি চিলি মরিচের গুঁড়ো দেয়, ওইটা আমি স্কিপ করেছি। আমি চেয়েছিলাম পুরোপুরি দুবাইয়ের যেই অথেন্টিক টেস্টটা ওইটাই আমি ট্রাই করি, কারণ আমি একটা দুবাইয়ের রেস্টুরেন্টের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে বানাচ্ছি। তোমরা চাইলে আমার মতো বানাইতে পারো যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে। তো আমি ঢাইকা দিব এখন 10 মিনিটের জন্য। আমি একটা ফ্রাই প্যান দিয়ে ঢাইকা দিছি যেন একটু ভারীভাবে ঢাকনাটা লাগে আর অনেক পানি উঠে যায়, ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। তো আমি এখন এপিট ওপিট করে বারবার উলট পালট করে দিব চিকেনগুলোকে, যেন একদম 2 দিকে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। একদম সময় নিয়ে কিন্তু এটা করতে হবে। আর একটু প্রসেসিংটা কষ্ট, কাজ করলে কোনো কষ্ট না, কিন্তু তুমি যদি একটা জিনিস মন থেকে বানাইতে চাও তোমার কাছে কোনো কাজই কষ্ট মনে হবে না, একটু সময় নিয়ে বানাইলেই হয়। এই দেখো আস্তে আস্তে হইতেছে, দেখো কত তেল উঠে গেছে। আমি কিন্তু তেলের পরিমাণ খুব কম দিয়েছি। এভাবে এভাবে করে প্রায় আমি 40 মিনিট এটাকে ফ্রাই করে নিব। ডিপ করে ফ্রাই করব যেন ভেতর পর্যন্ত একদম সুন্দর করে হয়ে যায়। পরে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কুচি দেওয়ার পরে প্রায় 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি সব একটা প্লেটে তুলে নিয়েছি। তারপর আমি একদম ক্রিমটা দিয়ে দিলাম। আমি ক্রিমটা বাইরে থেকে আনানোটা দিয়েছি, তোমরা চাইলে এটা স্বপ্নের শপে পেয়ে যাবে, যে কোনো মানে বড় সবগুলাতেই পেয়ে যাবে। ক্রিমটা দিলে এটার অথেন্টিক টেস্টটা আসবে। এইটাই হয়েছে মেন উপকরণ। ক্রিমটা এভাবে দিয়ে আমি একটু ডেকোরেশনটা করে নিচ্ছি, তারপরে শ্যুট করব, দেন সবাইকে খাইতে দিব। আসলে আমরা যারা ভিডিও বানাই কতটা যে কষ্ট করি, তোমরা যারা কাছ থেকে দেখো একমাত্র তারাই বুঝবা। এই তোমরা দেখতেছো আমার 3 মিনিটের ভিডিওটা, অথচ এই ভিডিও বানানোর জন্য আমার প্রায় 3 ঘন্টা সময় গিয়েছে। দেখো আমি শ্যুট করার জন্য ছাদে চলে আসছি, দেন তারপরে সবাইকে আমি খাইতে দিব। একটা শ্যুট অনেক কষ্টকর। তো লাস্ট লুকটা তোমরা দেখো কতটা সফট আর ক্রিমি হয়েছে চিকেনটা। এটা হয়েছে দুবাইয়ের ইরফা চিকেন। যদি তোমাদের রেসিপি ভালো লাগে অবশ্যই ট্রাই করবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।